নমস্কার বন্ধুরা, সকলকে রিভার ফিশিং মুর্শিদাবাদের পক্ষ থেকে আন্তরিক শ্রদ্ধা, শুভেচ্ছা, ভালোবাসা এবং প্রণাম প্রত্যেকের স্থান ও ব্যক্তিবিশেষে। তো দেখুন, এগুলো কিন্তু আমি এই ফিডারের জন্য আমি রেডি করলাম। অ্যাকচুয়ালি কী হয়েছে, কালকে আমি বিকালে গেছিলাম, বিকালে দুটো মাছ পেয়েছি, আর দুটো মাছ আস্তে আস্তে খুলে গেল। মানে আমি দিতাম এই সিঙ্গেল কাঁটা, মানে একটা করে কাঁটার হুঁক দিতাম, মানে এই সিঙ্গেল কাঁটা দিতাম। এই দেখুন, এই সিঙ্গেল কাঁটা দিতাম একটা করে, দুটো ফিডারের দুই দিকে এদিকে একটা করে কাঁটা দিতাম। তো কালকে মাছটা আস্তে আস্তে খুলে গেল। অবশ্য দেখলাম খুলে যাওয়ার কারণ এই বড়শির চিটগুলো কিন্তু, এই বড়শির ঠোঁটের চিটগুলো কিন্তু কমে গেছে। তো আপনারা হয়তো ভাববেন যে আমি একটু দামি বংশী কিনলাম, বংশীর চিট মাছ কেন হচ্ছে না। দেখুন বন্ধুরা, সব জিনিসের তো ক্ষয় আছে, এর ঠোঁটটাও হয়তো ব্যবহার করতে ঠোঁটটা এককালীন ক্ষয় হয়ে যাবে। তো যাই হোক, এই বড়শিগুলো চিনুর এই চিনু কোম্পানির এই কাঁটাটা 7 নাম্বার সাইজ আমি দেখুন বেঁধে নিলাম, ব্রেডেড 30 mm লাইন দিয়ে বেঁধে নিলাম। আমি ফিডারের মধ্যে এবার লাগিয়ে দেব, পরপর ডবল করে দেবো, মানে একটা করে এদিকে একটা ছিল, এবার আসবে এদিকে দুটো। লেন দুটো কীভাবে বেঁধেছি দেখুন, একটা ছোট একটা বড়, একটা ছোট একটা বড়, একটা ছোট একটা বড়, একটা ছোট একটা বড়, এইভাবে আমি বেঁধে নিয়েছি। ঠিক আছে, এবার ফিডারে আমি বড়শিটা লাগিয়ে দিচ্ছি। দেখুন বাবু, একবার দেখাও তো, এখানে এসে বেটা দেখাও। আমি একবার, আর এই দেখুন এইটা হাবাস কোম্পানির হুক, এটা কার্প হুক আমি নিয়েছি, এটা 4 নাম্বার সাইজ। এটা যখন রিভারে যাব, নদীতে যাব, তখন এটা ব্যবহার করব। দেখুন আমি এটা একটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। দেখুন এই যে ফিডার, এই যে দেখুন, এই ঢুকালাম, এই যে ফুটো আছে, এই ফুটোতে বড়শি দুটো এভাবে, এই যে বড়শি দুটো ঢুকিয়ে দিলাম। এই দেখুন, এই যে হয়ে গেল, এই যে একটা আমার সেট এই হয়ে গেল। এই যে এইভাবে আপনারা, আমি এইদিকে আর একটা লাগিয়ে দেবো, এইদিকে একটা লাগিয়ে দেবো, এই সেটটা এদিকে লাগিয়ে দেবো। এইভাবে আপনারা বানিয়ে মাছ ধরুন। আর এইটা এমন একটা পদ্ধতি, ও যারা নতুন লাড্ডু গাঁথতে পারে না, তারাও আরামসে মাছ ধরতে পারবেন। তো ঠিক আছে, চলুন, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। অবশ্যই জানা থাকলে কমেন্ট করবেন। টাটা।